কাজ করার কারণে এবং প্রতিনিয়ত যারা এই রাস্তায় চলাচল করতেছে দেখা যাচ্ছে ঠিক এই রাস্তাটা প্রায় 200 বাস অবস্থা সৃষ্টি হয়েছে। দ্রুত এই রাস্তা যদি সংস্কার না করা হয় প্রতিদিন এই কষ্টের এই বিড়ম্বনার সৃষ্টি হবে এবং মানুষ যাতায়াতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা প্রতিদিন চলাচল করে মোটরসাইকেল থেকে শুরু করে আপনাকে বলা হচ্ছে পৌরসভার প্রশাসনের পক্ষ বলা হচ্ছে প্রশাসনের যারা পৌরসভার দায়িত্বে আছেন আপনারা মানুষ এখানে প্রতিনিয়ত যে হয়রানির শিকার হচ্ছে, যে ক্ষতির মধ্যে পড়ছে দেখা যাচ্ছে। দীর্ঘদিন এই রাস্তাটায় পানিতে জমে থাকার কারণে এর আগে যে প্রাইভেট কার থেকে শুরু 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের সকল জনশক্তিকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আজকে আমরা যে মানববন্ধন করতেছি এই রাস্তা সংস্কারের জন্য, রাস্তাটা যাতে সুন্দরভাবে এই আবার তৈরি হয়। এখানে যারা দায়িত্ব আছে প্রশাসনের পৌরসভার যিনি কর্মকর্তা এই রোডে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান একজনের সাক্ষাৎকার নেই মুরব্বীদের এখানে যারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী জন 4টা মাস এখানে ছাত্রছাত্রীরা পারে না, যে ভ্যানে আগে রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই রাস্তা দীর্ঘদিন যাবৎ যে অনিয়ম চলছে রাস্তা সংস্কারের নামে, তার প্রতিবাদে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আজকে এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমরা এলাকার যে যারা প্রশাসন আছে অর্থাৎ ডিসি মহোদয় আছে, সম্মানিত ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করব আপনাদেরকে যারা আজকের আমাদের এই প্রতিবাদ সমাবেশে হাজির হয়েছেন সেসব সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই রাস্তাটি দীর্ঘদিন আজকে 4-5 মাস এই রাস্তাটি বেহাল দশা অবস্থা আছে। গত 2-3 মাস আগে পৌরসভার মাধ্যমে দেখতে পাচ্ছি অত্যন্ত ধীর গতির কারণে সেই রাস্তা বর্ষায় আজকে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। আমি এই রাস্তাটা মানে মেরামত চাই। আর হচ্ছে দীর্ঘদিন ধরে এই সমস্ত এই যে কন্ট্রাক্টর ছিল দীর্ঘদিন ধরে 2 রাস্তার গর্ত খুঁড়ি মানে এত পর্যায়ে খারাপ করে ফেলেছে। রাত 12টার সময় মোটরসাইকেল ধরি আমার চাকা উঁচু করে তুলে দিতে হয়েছে, একজনের পিক আপ বেঁধে গেছে ঘাড় বাঁধিতে সেইটা তুলে দিতে হয়েছে। এত কিছু করার পরেও আমাদের যে পৌরসভার যে কর্মকর্তারা আছে এর কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের এই মানব বন্ধন শুধু এই রাস্তাকে কেন্দ্র করে, এই রাস্তার যে বেহাল দশা সে আপনারা সবাই দেখতেছেন। আমরা প্রতিনিয়ত এই রাস্তায় আমরা যদি কোনো ভ্যানওয়ালাকে বলি কলেজ রোডে যাবে, কলেজে যাব, তাহলে কোনো লোক কলেজে আসতে মানে রাজি হয় না, কোনো ভ্যানওয়ালা কোনো গাড়ি। আজ প্রায় 3 মাস যাবৎ এই রাস্তার যে বেহাল দশা, রাস্তার 2 সাইড খোঁড়ার পরে যে সমস্ত ভ্যানওয়ালারা তারপরে গাড়িওয়ালারা ইজি বাইকওয়ালারা তারা এরকম কাঠি পড়তেছে, তাদের ধরে তুলে দিতে হচ্ছে। এই সব আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের এই অবসর দেওয়ার মধ্যে। তা আমরা চাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তাটার তাড়াতাড়ি কাজ শেষ করুক, অথবা তারা এসে এখানে দেখুক যে তাদের অবস্থাটা কি, রাস্তার কী অবস্থা তারা এসে দেখুক। অথচ তারা তাদের নামে কোনো খোঁজ নেই। এখানে প্রতিদিন সাইকেল, মোটরসাইকেল, ভ্যান সব ওই রাস্তার খাদে পড়ে যেতে আমাদের ধরে তুলে দিতে হচ্ছে। এই সমস্ত আমার ব্যক্তিগতভাবে আমার জামা নষ্ট হয়েছে এই গাড়ি তুলে দিলে। আসসালামু আলাইকুম। আমরা এই মুসলিম আদর্শ একাডেমিতে পড়ি। আমরা এই মুসলিম আদর্শ একাডেমির মধ্যে ঢুকলে আর বেরোতে পারি না। এই রাস্তায় পানি কাদা, গাড়ি কোনো দিক থেকে যেতে চায় না, বাসায় গেলে বাসার থেকে আসতে যায় না গাড়ি। যদি বলি সরকারি কলেজ রোডের দিকে আসবো তা বলে না, যাবো না। আসসালামু আলাইকুম। আমরা মুসলিম আদর্শ একাডেমির ছাত্র। আমরা মুসলিম আদর্শ একাডেমির ভিতরে একবার গেলে আর বেরোতে পারি না। যদি আমরা বাসার থেকে ভ্যান নিয়ে আসি তো ভ্যানওয়ালা বলে যে আমরা যাব না। যদি বলি কলেজ রোডে যাব তা ওরা আসতে যায় না, কারণ এদিকে কাদা পানি এবং খড় দিয়ে রাস্তার 2 পাশে খোদাই করা, এই কারণে গাড়িওয়ালা আসতে যায় না। আর হচ্ছে ভাড়া বেশি চাই। শেখ মুজিবুর রহমান বলতে বাধ্য হয়েছে স্বাক্ষরিত বলে নিয়ে এসেছি, আমার কর্মী কোথায় গেল বলতে বাধ্য হয়েছে। সত্য এটা। আজকে
তারপরে